ট্র্যাডিশনালি মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল কিংবা বাংলাদেশ, এই দেশগুলার যখনই কোনো নতুন প্রাইম মিনিস্টার হয় তার প্রথম সফরে ভারতেই যায়। ভারতের বিশিষ্ট বিশ্বগুরু নরেন্দ্র মোদী এরকমই অভ্যস্ত হয়ে গেছিলেন, কিন্তু তারেক রহমান তার গালের উপরে একটা চপেটাঘাত করছে, করে সে সরাসরি চায়নাও যায়নি, মালয়েশিয়া দিয়ে চায়না গেছে। মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না। তো চায়না যেই সে তিনটা কাজ করছে বড় বড়, তার মধ্যে একটা হচ্ছে মংলা পোর্ট, 2 নাম্বার তিস্তা, 3 নাম্বার হচ্ছে J-10C ফাইটার জেট। তো তিনটা বিষয়ে আসি। প্রথমে যে বিষয়টা তা হলো মংলা পোর্ট। মংলা পোর্টের কাছে 110 একর জমি নিয়ে ভারত 2015 সালে সেখানে শেখ হাসিনার কাছ থেকে নিছিল। নেওয়ার পরে সেখানে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বানাবে বলে তারা 2018 সালে এটার মানে টেন্ডার করে, তাদের হীরানন্দ এরকম টাইপের কোনো একজনের কাছে সেই জিনিসটা দেয় এবং 2020 সালে জমিও হস্তান্তর করে ফেলে, কিন্তু এখন পর্যন্ত সেখানে তারা কোনো কাজ করে নাই। এই মংলা পোর্টের 110 একর জমি তারেক রহমান সুন্দর করে চাইনিজদেরকে বুঝাই দিছে। চাইনিজরা এখন সেখানে হাইটেক যে সকল ফ্যাক্টরি আছে তা করবে, লজিস্টিক সাপোর্ট দিবে, ড্রোন ফ্যাক্টরি করবে। এতে বাংলাদেশের যেরকম একই সাথে অনেক কাজের সৃষ্টি হবে, বাংলাদেশের মিলিটারি গ্রেড আরো বেশি আপগ্রেড হবে বলে ধারণা করা যাচ্ছে। সেকেন্ড যে কাজটা করছে সেটা হলো তিস্তায় যে ব্যারেজ নির্মাণ করা হবে বলে গত 40 বছর ধরে ইন্ডিয়া বিষয়টাকে ঝুলায় রাখছিল, সেই তিস্তার মহা প্রজেক্টটাও তারেক রহমান চায়নার হাতে তুলে দিয়েছে। এর ফলে চাইনিজরা সেখানে আসবে, তাদের যত ইঞ্জিনিয়ার্স আছে তারা সেখানে সার্ভে করবে। এতে মোটামুটি ইন্ডিয়ার ঘাম ছুটে গেছে, কারণ তিস্তার থেকে খুব কাছেই হচ্ছে তাদের চিকেন নেক্স। তো তিস্তা ব্যারেজ চাইনিজরা পাবে। এবং আপনারা জানেন হয়তো যে ব্রহ্মপুত্র যে নদী আছে সিকিমের উপরে, সেখানেও চাইনিজ একটা ব্যারেজ দিয়ে রাখছে। তো মানে ইন্ডিয়া দুই দিক থেকেই ধরা। পানি নিয়ে তারা যে ছোট লোকিটা সবসময় করে আমাদের সাথে, এবার সেই পানি তাদের কাছে বুমেরাং হয়ে গেছে। চিকেন নেকের যেমন খুব কাছে হচ্ছে তিস্তা, ঠিক তেমনি মংলাও ভারতের বর্ডার থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। এই যে কাছাকাছি জায়গায় চাইনিজদের যে এখন একটা অবস্থান হবে, এতেই ইন্ডিয়ার অর্ধেক ঘাম ছুটে যাবে। আমাদের ইস্টে যে সকল দেশ আছে, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, এ সকল দেশের সাথে ট্রেড করার জন্য চায়না এখন এই মংলা পোর্টগুলোকে ব্যবহার করবে। এইবার আসি J-10C। J-10C হচ্ছে সেই বিমান যেটাকে রাফায়েল কিলার বলা হয়, এবং অপারেশন সিন্দুরের পর থেকে J-10Cর চাহিদা অনেক বেড়ে গেছে। যদিও বাংলাদেশের এয়ারফোর্সের মধ্যে অনেক গাদ্দার ধরা পড়ছে এবং এখনো আমাদের সিভিল সোসাইটির মধ্যেও অনেক গাদ্দার আছে। তো চায়না এই বিষয়টা নিয়ে এখনো পুরোপুরি শিওর না যে তারা J-10C দিবে কিনা, তবে তারা দিতে ইচ্ছুক। তবে বাংলাদেশকে অবশ্যই চাইনিজ এই হাইটেক বিমানের গোপনীয়তা রক্ষা করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। কারণ আপনারা কিছুদিন আগেই জানেন যে বাংলাদেশ থেকে কিছু ইন্ডিয়ান স্পাই, যেগুলা তেহরিকি তালেবান পাকিস্তান নামে, যদিও এটা পাকিস্তান আছে কিন্তু এটা পাকিস্তানি কোনো গোষ্ঠী না, এটা ইন্ডিয়ান মদতপুষ্ট একটা রয়ের গোষ্ঠী, তাদের কিছু সদস্য পাওয়া গেছে। তো এই ধরনের ইন্ডিয়ান দালালরা যদি এয়ারফোর্সে থাকে, সেই সময় চায়নার এত বড় একটা হাইটেক গ্যাজেট এয়ার ফাইটার এসে মানে এখানে পাঠানো, তাদের গোপনীয়তার একটা ব্যাপার আছে। ইনফরমেশন ওয়ারটাই এখন সবচেয়ে বড়। তবুও অনেকটাই এই J-10Cর বিষয়টাও ফাইনাল করে ফেলেছে তারেক রহমান। তো এই তিনটা বাঁশ যেভাবে নরেন্দ্র মোদীকে তারেক রহমান দিছে, এরপরেও কি নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু বলা যায়? তার লেজার আই যে জয়শঙ্কর কিংবা নরেন্দ্র মোদী, এরা ফরেন পলিসিতে পুরোপুরি জিরো।